হ্যালো বন্ধুরা, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি একটি গ্রীষ্মকালীন ঝোলের সাথে। এখন আমাদের শীতকাল শেষ হয়ে গ্রীষ্মকালের মুখে আমরা ঢুকেছি। তার জন্য আমাদের খাবারের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। এই জন্য আমি এখানে একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। মাছগুলো প্রথমে আমি একটু হালকাভাবে ভেজে দেবো। খুব কড়া করে মাছগুলো ভাজবো না, হালকাভাবে মাছগুলো ভাজবো। আস্তে আস্তে খাবারের পরিবর্তন আনলে আমাদের শরীর সেটা অ্যাডজাস্ট করতে পারবে। তাই জন্য এই ঝোলটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও যেমন ভালো, হেলদি আর টেস্টি হবে খেতে। আমি মাছটা ভেজে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি কী করবো। মাছ আমি হালকাভাবে ভেজে নিয়েছি, এখানে তুলে রেখেছি। আর ওই একই তেলে আমি একটু বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজার পরে আমি এই একই তেলের মধ্যে যে আনাজগুলো রেখেছি, যেমন বেগুন, ডাঁটা, আলু, এগুলো একটু নেড়ে নেব। আর এখানে আমি রেখেছি 1 ইঞ্চি আদা, মৌরি আর গোটা গোলমরিচ। গোটা গোলমরিচটা কিন্তু এই ঝোলে কিন্তু প্রধান, এটা কিন্তু লাগবেই। এটার একটি পেস্ট তৈরি করে নিয়ে আমি একটু ফিরে আসছি। আনাজগুলো ভেজে আমি এখানে তুলে রেখে দিয়েছি। আর এই তেলের মধ্যে দেব সামান্য মেথি ফোড়ন। মেথি যেন বেশি না হয়, মেথি বেশি হয়ে গেলে আবার ঝোলটা তেতো হয়ে যাবে। তারপরে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। এটা দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি এই যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে মিশিয়ে দেব। তারপরে দেবো সামান্য হলুদ গুঁড়ো। আর একটু কালার হওয়ার জন্য আমি এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ধনের গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। বেগুন বাদে আমি যে সমস্ত সবজিগুলো আমি ভেজে রেখেছি, সেগুলো এবার আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। তোমরা রান্নাটা পুরো দেখার চেষ্টা করবে, কারণ মাঝে মাঝে যদি স্কিপ করো তাহলে অনেক ছোটোখাটো জিনিসও বাদ চলে যায়, তাতে তোমরা বুঝতে পারো না যে কি করা হচ্ছে না হচ্ছে। বেগুনটা আমি পরে দেব। তাই এর মধ্যে আমি এবার একটু নুন মিশিয়ে দেবো। নুন মিশিয়ে আমি জল দিয়ে এটা ঢাকা দেব, দিয়ে সেদ্ধ করতে দেব। বড়ি আর বেগুনটা আমি পরে মিশিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এবার মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। আর ওপর থেকে দেব আমি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা এটাতে এই ঝোলটাতে বেশি পরিমাণেই
লাগবে। আর দেব পুদিনা পাতা। এইটা কিন্তু শুকনো পুদিনা পাতা, রোদে শুকিয়ে আমি রেখে দিয়েছি। দিয়ে এবার ঝোলটা আমি চাপা দিয়ে দেব, তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। তোমাদের যদি ঝোলের রেসিপিটা পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে।